আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারের আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে দারুণ একটি নাস্তা তৈরি করে দেখাবো। সকাল বিকাল কিংবা টিফিনে আপনারা এই নাস্তাটি খুব সহজে তৈরি করে দিতে পারেন। আর এই নাস্তাটা খেতে এতটাই মজা যে ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করবে। আর নাস্তাটা খুব ঝটপটভাবে তৈরিও করে নেওয়া যায়। চলুন তাহলে দেখি কিভাবে তৈরি করেছি। নাস্তাটা তৈরি করার জন্য ব্রেড লাগবে। আমি কিছু স্লাইস ব্রেড নিয়েছি। এখন এই ব্রেডগুলোর সাইডের যে ব্রাউন অংশটা রয়েছে সেটা কেটে সরিয়ে ফেলছি। আমার একসাথে 4টা করে ব্রেডের স্লাইস লাগবে, তাই আমি একসাথে 3-4টা নিয়ে এভাবে সাইডের ব্রাউন অংশগুলোকে কেটে সরিয়ে ফেলছি। আপনারা চাইলে সাইডের ব্রাউন অংশগুলো রেখে দিতে পারেন। আমি এভাবে পুরো 8 পিস পাউরুটি কেটে নিয়েছি। সাইডের ব্রাউন অংশগুলোকে একটা সাইডে সরিয়ে রেখেছি। আর এদিকে দেখেন একসাথে আমি 4টা ব্রেডের স্লাইস নিয়েছি। আর লাগছে হচ্ছে বাটার, বেশ কিছু পরিমাণে মাখন লাগবে। আমি 1 চামচ মাখন নিয়ে একটা ব্রেডের উপরে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। প্রতিটা পাউরুটিতে 1 চামচ করে বাটার এভাবে স্প্রেড করে দিব। পুরো 1 চামচ বাটার দিয়ে আমি একটা নাইফ দিয়ে খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বাটারটা কতটা দিয়েছি। আর এখন উপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিনি। চিনির পরিমাণ কিন্তু খুবই কম দিতে হবে। আমি 1/4 চা চামচ চিনি দিয়ে আরও একটা ব্রেড স্লাইস এর উপরে বসিয়ে হালকা করে একটু চাপ দিয়ে দিলাম। আবারও 1 চা চামচ বাটার ব্রেডের উপরে দিয়ে খুব ভালোভাবে পুরো ব্রেডের উপরে স্প্রেড করে দিচ্ছি। খুব ভালো করে চতুর্দিকে মাখনটা লাগিয়ে নিয়েছি। আর সেমভাবে এই লেয়ারেও আমি 1/4 চা চামচ চিনি দিয়েছি। চিনিটা কিন্তু আধা চা চামচের থেকেও কম দিয়েছি। খুবই অল্প পরিমাণে চিনি দিতে হবে। আর এভাবেই আমি 4টা লেয়ার সেট করে নিব। প্রতিটা লেয়ারে আমি 1 চা চামচ করে বাটার দিয়ে খুব ভালো করে স্প্রেড করে দিব। তারপর বাটারের উপর দিয়ে 1/4 চা চামচ চিনি দিয়ে দিব। আপনারা যদি চান তাহলে চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন। যদি আপনারা চিনি দিতে না চান তবে সামান্য একটু চিনি দিলে এই নাস্তার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। দেখতে পাচ্ছেন আমি চিনিটা কিন্তু খুবই কম পরিমাণে দিয়েছি। একদম অল্প পরিমাণে চিনি দিয়ে প্রতিটা লেয়ার এভাবে আমি সেট করে নিয়েছি। পুরো 4টা করে ব্রেড দিয়েছি। আর সাইডে যে বাটারগুলো বেরিয়ে গিয়েছিল সেগুলোকে নাইফ দিয়ে একটু সমান করে দিয়েছি। দেখতে পাচ্ছেন 4টা লেয়ার সেট করে নিয়েছি। আর এভাবে আমি আরও একটা ব্রেড সেট করে নিচ্ছি। সেমভাবে 4 পিস পাউরুটি নিয়েছি। আর প্রতিটা লেয়ারে এভাবে 1 চা চামচ করে বাটার স্প্রেড করে দিয়ে সামান্য একটু চিনি দিয়ে প্রতিটা লেয়ার আগের মতোই সেমভাবে সাজিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু আলতো করে চেপে চেপে আমি এভাবে দুটো রেডি করে নিয়েছি। এখন এদিকে একটা বাটির মধ্যে আমি ডিম নিয়ে নিয়েছি। আমি 2টো ডিম নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন এর মধ্যে 1 চিমটি লবণ দিচ্ছি, খুব বেশি না, জাস্ট 1 চিমটি লবণ। আর দিচ্ছি 4 টেবিল চামচের মতো দুধ। 3 টেবিল থেকে 4 টেবিল চামচ দুধ 2টো ডিমে দিলেই হয়ে যাবে। তবে খুব বেশি দুধ দেওয়া যাবে না। খুব ভালো করে আমি দুধ আর ডিমটাকে বিট করে নিয়েছি। এখন যে পাউরুটিটা রেডি করে রেখেছিলাম 4টা লেয়ারে, সেই ব্রেডটা নিয়ে এসে এভাবে দুধ আর ডিমের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে চতুর্দিকে দুধ আর ডিমের গোলায় ডুবিয়ে নিতে হবে। এর মাঝে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর যে ব্রেডটা ডিমের মধ্যে গড়িয়ে নিয়েছি সেটা আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। খুব বেশি চুলার আঁচে এগুলোকে ভেজে নেওয়া যাবে না। চুলার আঁচটা কম করে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিতে হবে। আর 4টা লেয়ার কিন্তু এভাবে ডিমের মধ্যে গড়িয়ে নেওয়ার কারণে খুব ভালোভাবে সেটও হয়ে যাবে। আর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে যাতে ব্রেডটা পোড়া না যায়। আর খুবই অল্প আঁচে ভেজে নেবেন, একটু সময় নিয়ে ভেজে নেবেন। আর চতুর্দিকে এভাবে স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন এর কালারটা কেমন হবে। আর চতুর্দিকে এভাবে একটু ধরে ধরে উল্টে পাল্টে ভেজে নেবেন। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন যে চতুর্দিকে অনেক বেশি ক্রিস্পি হয়ে গিয়েছে। আর এভাবে চতুর্দিকে ভেজে নেওয়ার কারণে 4টা লেয়ার খুব ভালোভাবে সেট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আর আমি সেমভাবে দুটোই ভেজে নিচ্ছি। যখনই দেখবেন যে খুব সুন্দর একটা লালচে কালার এসেছে আর উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে, চতুর্দিকে খুব ভালো করে ভাজা হয়েছে, তখনই তুলে নিতে হবে। ঠিক এরকম একটা কালার আসলেই তুলে নিতে হবে। আমি দুটো
ব্রেডের লেয়ারে সুন্দরভাবে ভেজে নিয়েছি, একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর কালারটা কত সুন্দর হয়েছে, উপরটা ক্রিস্পি আর ভিতরটা তুলতুলে নরম হয়ে থাকে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, আপনারা এভাবে কেটে পরিবেশন করতে পারেন। আর ভিতরে বাটারের যে ফ্লেভারটা রয়েছে এটা এতটাই সুন্দর, এতটাই ফ্লেভারফুল যে ডিমের কোনো আষ্টে গন্ধই এর মধ্যে পাওয়া যায় না। আর খেতে এত মজা লাগে কি বলবো, আপনি যদি তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না এর টেস্টটা কতটা ভালো হয়। দেখতে পাচ্ছেন ব্রেডের ভিতরের লেয়ারগুলো দেখতে কতটা ইয়াম্মি লাগছে। আশা করছি আমার এই সহজ নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই ফ্লেভারফুল নাস্তাটা আপনারা বাসায় একবার তৈরি করুন, দেখবেন যে সবাই এই নাস্তাটির ফ্যান হয়ে গিয়েছে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিবেন। তার সাথে এমন আরও অনেক রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।